এই যে তিতলি মুগ্ধ হয়ে গেছে দেখে। ওয়েলকাম টু শনিবারের হাট। তোমাদেরকে একবারে আজকে এই ব্লগে দেখিয়ে দিচ্ছি কি কি কিনেছি। নিউ ডে নিউ ব্লগ। আমি পৌর্ণমী আর তোমরা দেখছো জয় অফ লিটল থিংস ব্লগ। যারা আমার ব্লগ ফলো করো তারা জানো আমরা এখন আছি শান্তিনিকেতনে। সো আজকে আমাদের ডে 2 ইন শান্তিনিকেতন। আর যারা দেখোনি আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে নিও। আজকে আমাদের বেসিক্যালি বিকেলে সোনাঝুরি হাট যাওয়ার ইয়ে আছে, সেটা তো এখানে কভার করছি। আর সকালে বুঝতে পারছি না কি করব, কোথাও একটা যাবো, সেটা সবই থাকছে আজকের ব্লগে। তো আর কালকে তোমাদের ক্রিস্টাল রিসর্টের মোটামুটি আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর আজকেও আমরা বসে আছি এই সুন্দর লনের মধ্যে। ভীষণই সুন্দর লনটা, এত সুন্দর ফুল, এত সুন্দর রোদ আসছে, লাভলি ভিউ। ঠিক আছে, দিনটাকে স্টার্ট করি তাহলে, চলো আমাদের সাথে। সকালে কিছুটা টাইম লনে স্পেন্ড করে এবার আমরা চলে এলাম ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টে এখানে কিন্তু একটা ডিসেন্ট নাম্বার অফ অপশন থাকে, নট টু মাচ নট টু লেস। এখানে যেরকম দেখছো সাইডসে ফ্রুটস, সসেজ, চা, কফি ওই পোর্শনে তো ছিলই, বাট মেনসে সেদিন পরোটা, রায়তা, ব্রেড, বাটার, জ্যাম, ডিম সেদ্ধ, দেন ওখানে কর্নফ্লেক্সেরও অপশন ছিল আর জুস। অ্যান্ড তাছাড়াও তোমার ওখানে তোমরা ডিম সেদ্ধ ছাড়াও ডিমের যে কোনো কিছু বানিয়ে নিতে পারো কাস্টমাইজ করে, যেরকম পোচ, অমলেট, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমরা যেরকম সানি সাইড আপ যেরকম হয় ডাবল ডিমের করিয়েছিলাম। আচ্ছা, তো আমরা রেডি হয়ে গেছি। অ্যান্ড সাডেন প্ল্যান, আমার মারই মানে রেকমেন্ডেশন, কালিকাপুর রাজবাড়ি, যেটা এখান থেকে কত কিলোমিটার? 25-27 কিলোমিটার। 27 কিলোমিটার। তোমার 45 মিনিটস দেখাচ্ছে গুগলে। সো অ্যারাউন্ড 400 ইয়ার্স পুরনো কোনো হেরিটেজ প্রপার্টি। জিনিসটা নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে, বাট আমি ভিডিওতে দেখে খুব অ্যাট্রাক্টেড হয়েছি। সো তাই আমরা ওখানে যাচ্ছি, কারণ এখানে মোটামুটি আমাদের সব কিছু ঘোরা আছে, দেখা আছে। ঠিক আছে, তাহলে এখন বেরোচ্ছি। অ্যান্ড মাল্টিপল টাইমস দেখেছি আমরা শান্তিনিকেতন, বিশ্বভারতী, তো সামথিং নিউ, সামথিং ডিফারেন্ট। যখন এদিকে এসেছি আলাদা করে তো আবার হয়তো কবে প্ল্যান করতে পারবো না পারবো, যখন রান টাইমে, আর মাও এই টাইমেই বললো, তখন ইটস আ লাইক গুড অপরচুনিটি ওখানে গিয়ে একবার ঘুরে আসার। তো কেমন কি যাচ্ছে দিনটা আর কেরম লাগছে আর সব কিছুই তোমাদের দেখাবো, চলো। কটা বাজে গো? 11:30 না? 11:35। চলছে আমাদের ধান্য ক্লিনিং রিচুয়াল। অ্যাকচুয়ালি ধুলো পড়েছে না ভালোই একদিনে, ওস পড়েছে। অ্যান্ড এইখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, এটাও ক্রিস্টালেরই মানে বিল্ডিং হচ্ছে, যেটা আমরা জানলাম। সো পরে এটা হয়ে গেলে তো আরও ওদের এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। অ্যান্ড এখনই আমরা বেরোবো, দেন তো 1 ঘন্টার রাস্তা আছে, চলো। 11:45 ফাইনালি আমরা বেরোলাম। অ্যান্ড এখানে ম্যাপে দিয়ে দিয়েছি কালিকাপুর রাজবাড়ি কমপ্লেক্স। এটা দেখাচ্ছে হলো তোমার 28 কিলোমিটার আর 44 মিনিটস লাগবে। চলো, লেটস স্টার্ট আওয়ার জার্নি আর লেটস সি আজকের দিনটা কেমন হতে চলেছে। আর এই দেখো, ফর ইউর রেফারেন্স আলোতে দিয়ে দিচ্ছি, এই বেরোলাম। অ্যান্ড জাস্ট দেখো, দিস ইজ দ্য ওয়ে টু দ্য সোনাঝুরি হাট। অ্যান্ড এখান দিয়ে ঢুকলে এই যে রামশ্যাম যে নাম করা জায়গাটা আছে, রামশ্যাম যেখানে হোটেল, ওটারই ঠিক পাশের জায়গাটাই হলো এটা। অ্যান্ড তোমাদের বেরোনোর রাস্তাটাও দেখিয়ে দিই। ও অ্যান্ড দেখো, ইটস স্যাটারডে অ্যান্ড উই হ্যাভ আ ফুল হাট। অ্যান্ড স্নিগ্ধ আমাকে নিয়ে আসছে বিকেলবেলা হাটে। আর এবার হচ্ছে আমরা এখান থেকে বেরোবো, রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি। ওই দিক দিয়ে আসার সময় তো দেখিয়েছি, এবারও দেখিয়ে দিই। বোলপুর অ্যান্ড বাগান বিলাস, আলাদাই কম্বিনেশন। অ্যান্ড ক্রিস্টালোতে তো ভরে ভরে বাগান বিলাস আছে। এই যে দিস ইজ দ্য ওয়ে বাইরে যাওয়ার। আর এটা এই যে দিস ইজ দ্য স্ল্যান্ডিং, একটু আপহিল আছে। যদি কেউ বোলপুর থেকে কালিকাপুর রাজবাড়ি যেতে চান
তো যখন সোনাঝুরি ফরেস্ট থেকে টুয়ার্ডস কালিকাপুর যাবেন তখন এই বোলপুর যে বাস স্টপটা আছে, এই যে সোজা গেলে বর্ধমান, হ্যাঁ, আর ডান দিক চলে গেলে হলো আপনার এই যে এখানে দেখাচ্ছে দেখো, ডান দিক ঢুকে গেলে হলো ওই কালিকাপুর রাজবাড়ির রাস্তা দেখাচ্ছে। আর বাদিকে চলে গেলে বর্ধমান ছিল। দারুণ রাস্তা, দারুণ লাগছে এই স্ট্রেচটা। মানে অ্যাকচুয়ালি কি বলতো, মানে আমরা জাস্ট কিছু দিস ইজ আউট অফ দ্য প্ল্যান। মানে আমরা যখন কলকাতা থেকে এসছি উই ডিডন্ট নো, অ্যান্ড দ্যাট টু আজকে সকালে এটা একটা ইমপ্রম্পটু প্ল্যান হয়েছে। মানে যা নিজেরা এক্সপিরিয়েন্স করছে সেটাই সঙ্গে সঙ্গে শেয়ার করছি। তো কারেন্টলি এই স্ট্রেচটা দিয়ে যাচ্ছি, হ্যাঁ পুরো দেখো গ্রিন দেখাচ্ছে, অ্যান্ড আমরা যাচ্ছি মানে লাভলি। মানে আগে আমাদের ব্লগ দেখে থাকলে দেখো এক একজনের এক এক রকম পছন্দ হয়, তো আমাদেরটা যদি দেখে থাকো কেওনঝড় থেকে দেখবে আমাদের এরম টাইপের স্ট্রেচগুলো খুব পছন্দ। ইভেন যারা রোড ট্রিপ ভালোবাসো তাদেরও এগুলোই ভালো লাগারই কথা, যারা গাড়ি চালাতে ভালোবাসো বা রোড ট্রিপ করতে ভালোবাসো। সো দিস ইজ আ বিউটিফুল মানে স্ট্রেচ। দেখছি অনেকক্ষণেরই আছে, অনেকটাই আছে। নাইস বিগিনিংটা বেশ ভালো হচ্ছে, দেখি শেষ অবধি। আমরা এখন কিছু ধর স্ট্রেচ দিয়ে যাচ্ছি। এটা হলো আপনার মানে এই জায়গাটা যেতে গেলে আমি ম্যাপে যেটা বুঝলাম সেটা হলো আপনাকে বোলপুর থেকে ইলামবাজার ক্রস করে সোজা যেটা পানাগড়ে যায়, মানে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরে যেতে হবে। গিয়ে বেশ কিছুটা আসার পর মোটামুটি ওই অ্যারাউন্ড 7 কিলোমিটার বা 5 কিলোমিটার এরকম আসার পর আপনাকে একটা লেফট টার্ন নিতে হবে। সেই লেফট টার্নটা থেকে মোটামুটি 2.5 কিলোমিটার গেলে আপনার এই রাজবাড়িটা পাবেন আপনি, কালিকাপুর রাজবাড়ি। ওই পুরো স্ট্রেচটা আমার মনে হচ্ছে এই পুরো শালবন টাইপের এরকম সুন্দর জায়গা। আর আরেকটা জিনিস, এই স্ট্রেচটা যেটা বললো লেফট টার্ন নেওয়ার পর এটাই কিন্তু 2 টার্নস আছে, যেগুলো একটুখানি সাবধানে হর্ন মেরে মেরে অবশ্যই। ইভেন এখানেও সাইনবোর্ড যে দেওয়া আছে যে সামনে বিপজ্জনক বাঁক, সাবধানে চালানোর জন্য। সো দিস ইজ দ্য আপডেট অ্যান্ড ইটস রিয়েলি বিউটিফুল টিল নাও। এবার দেখি, ও আচ্ছা সামনে থেকে আমরা আবার লেফটে ঢুকবো। যেরকম ডিরেকশন দেখাচ্ছো যাচ্ছি এবার, আশা করি আমরা ওখানেই পৌঁছাবো যেখানে আমরা পৌঁছাতে চাইছি। ভালো একটা এক্সপেরিয়েন্স হলো। হ্যাঁ আচ্ছা দেখিয়ে দিই, দেখো পুরো জঙ্গলের ভেতর দিয়ে ব্যাপারটা। আমার কেওনঝড় ফিলিং। হ্যাঁ আমারও তাই, সার্টেনলি মনে হলো একটা দাদা বলছি যে কালিকাপুর যে রাজবাড়ি যেটা আছে এই সোজা তো, ওখানে গাড়ি ফাড়ি রাখা যাবে তো? আর ভিতরে ঢোকা যাবে তো? লোকজন আছে? আচ্ছা, তো আমরা ঠিকই পথে যাচ্ছি। উই আর সাকসেসফুল ইন আওয়ার এক্সপেডিশন। হ্যাঁ, আর ওখানে লোকজন সবসময় এইটা একটা সবসময় মনে রাখবেন যে এখানে নতুন জায়গায় যাচ্ছেন যেটা আপনি জানেন না বা ম্যাপ দেখাচ্ছে, সবসময় একটা সেকেন্ডারি লোকাল বা কারোর থেকে আপনি ইনফরমেশনটা নিয়ে নেবেন। কারণ এমন জায়গায় হতে পারে গুগল ম্যাপ দেখিয়ে দেয় কিন্তু আপনার গাড়ি ঢুকবে না, ফট করে গাড়ি গেলে ব্যাক আটকে যাবে, তখন আর কোনো উপায় থাকবে না কিছু করার। আর যেহেতু আপনারা সোলো ট্রাভেল করছেন ধরুন, আর সঙ্গে কেউ নেই, তখন খুব অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, তাই জন্য কখনই কোনো জায়গায় লোকাল দেখবেন, লোকালকে একবার জিজ্ঞাসা করে নেবেন যে এই জায়গাটাই কি এটা দিয়ে কি যাওয়া যাবে কিনা, কনফার্মেশনটা নিয়ে নেবেন সবসময়। And I think we are almost there. At a school, Kalikapur. ডান দিকে যেতে হবে, ওই যে গাড়িগুলো পার্ক করা আছে।
ইনফরমেশন গ্যাদার করে ঢুকে জানাচ্ছি। সো তাহলে এবার আমরা পৌঁছে গেছি কালিকাপুর রাজবাড়িতে। আর রাজবাড়ির যেটুকু সংক্ষিপ্ত ইতিহাস আমি জানতে পেরেছি সেটাই তোমাদের সাথে আমি ভাগ করে নিচ্ছি। কালিকাপুর রাজবাড়ি নির্মাণের দায়িত্ব পান পরমানন্দ রায়, যিনি তৎকালীন বর্ধমানের রাজার মন্ত্রী ছিলেন এবং নিজেকে এই এলাকার জমিদার হিসাবে প্রতিষ্ঠিত করেন। প্রাথমিকভাবে তিনি অজয় নদীর কাছে অবস্থিত মৌখিরা গ্রামে থাকতেন, কিন্তু মৌখিরা বন্যাপ্রবণ এলাকা হওয়ায় তিনি কালিকাপুর জঙ্গলের উঁচু ভূমির মাঝখানে তার প্রাসাদীয় বাসস্থান নির্মাণের সিদ্ধান্ত নেন। সেখানে তিনি তার স্বপ্নের বাড়ি তৈরি করেন। তার 7 ছেলের জন্য 7টি অংশ বিশিষ্ট একটি বাড়ি, সাথে একটি দুর্গা দালান এবং একটি নাট মন্দির। আর এই মুহূর্তে তোমরা আমাদের যেই জায়গাটায় ঘুরতে দেখছো সেটাই সেই দুর্গা দালান। আর কালিকাপুর রাজবাড়ি দেখতে যাওয়া মানেই তোমরা এই দুর্গা দালানের জায়গাটা দেখে নিতে পারবে। এখন তো তার রুইন্সই রয়েছে, বাট আমার রাজবাড়ি জায়গাগুলো খুব আমাকে অ্যাট্রাক্ট করে, আমার তো ভীষণ ভালো লেগেছিল। তোমরাও এবার বিচার করে নাও আমাদের ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো। এই যে তিতলি মুগ্ধ হয়ে গেছে দেখে। এই দুটো হলো শিব মন্দির। আর দেখুন সামনে নিয়ে যাচ্ছে, বুঝতে পারবেন পুরো টেরাকোটার কাজ। পুরোটা দুটো মন্দিরই পুরোটা টেরাকোটার কাজ। কেমন লাগলো? বেশ ভালোই লাগলো, সুন্দর একটা অন্যরকম। রাজবাড়ি আমার এমনিও ভালো লাগে। সো এটা 8টা থেকে 1টা অবধি খোলা থাকে। 10 টাকা করে পার পারসন টিকিট। পুরোহিত মশাই ছিলেন, আমরা যখন ঢুকবো তখন আমরা মানে উনি ওই আপনাকে এই দুটো মন্দির পুজো করেন। শিব মন্দির দুটো টেরাকোটার, এই দুটো উনি পুজো করেন। উনি গেট ঠেট লাগান, মেন গেটগুলো। তো আমরা জাস্ট একটারই কাছে পৌঁছেছি, তো আমাদের জন্য কিছুক্ষণ তো উনি পুজো করছিলেন, তখন আমরা তাড়াতাড়ি ঘুরে আসতে উনি তালা দিয়ে দেবেন। এই হলো ব্যাপার। এটা হলো অ্যাকচুয়ালি রাজবাড়ির ঠাকুর দালান, যেটাতে অ্যাক্সেস আছে মানুষের আসার। ছোট্ট যেরকম মানে শুরুর রাজবাড়ি যদি গিয়ে থাকো, যেরকম একটা স্মল স্পেস দেখেইছো, ওরকমই ভেতরের জায়গাটা, যেখানে ঠাকুর দালান, দুর্গা মণ্ডপ রয়েছে। অ্যান্ড এইটা হলো তোমার আমাদের শিব মন্দির। এখানেই ঠাকুরমশাই পুজো করছিলেন, এখন বন্ধ হয়ে গেছে। আর দেখো এটা পুরো টেরাকোটার কাজ, মানে লাভলি। মানে আমরা কতক্ষণ ধরে মানে কিছুক্ষণ ধরে এখানে বসে আছি, ভালো লাগছে। মানে ভালো লাগছে, মানে এসব আমাদের অ্যাকচুয়ালি হেরিটেজ না, এগুলো যেগুলো আমরা এখন আর দেখতে পাই না। আর মেবি অনেক কিছু রুইন্সেও চলে গেছে, মানে পর্যবেক্ষণের অভাবে। 400 বছর পুরনো। হ্যাঁ, যেটুকু দেখতে পাচ্ছি সেটাই মানে এই বাড়িটা, রাজবাড়িটা হলো 400 বছর পুরনো। এটা রায় পরিবারের। হ্যাঁ, মানে যেটা আমরাও গ্যাদার্ড ইনফরমেশন, আমরাও জানতে পেরেছি। এইখানের এই গাছটার জন্য এত সুন্দর লাগছে পুরো শেড এই এরিয়াটাতে। দিস ইজ দ্য থিং। অ্যান্ড একটাই কথা যে মানে শুরুর রাজবাড়ি তো আমরা যাই দেখতে, সেরকমই অ্যাডেড উইথ সাম হেরিটেজ থিংস লাইক অল দিস টেরাকোটা অ্যান্ড অল। তোমরা এক্সপিরিয়েন্স করতে চাইলে, মানে যাদের ভালো লাগে সব, বা একটা নতুন কিছু, সবসময় তো ওই সাইট সিনগুলো হয়, জাস্ট 45 মিনিটস ড্রাইভ, সো আসতেই পারো, নট আ প্রবলেম। সো এই ছিল আজকের আমাদের সাডেন প্ল্যানের পার্ট। দেন এবার আমরা চলে যাবো হোটেলে, অ্যান্ড দেন নেক্সট পার্ট ইজ সোনাঝুরি হাট। আচ্ছা, আর এইটা এখান থেকে তোমার গাড়ি পার্ক করতে পারবে এই জায়গাটাতে। এই জায়গাটাতে গাড়ি পার্ক করতে পারবে। গাড়ি পার্কের পিছনে যেখানে, ওটা হলো শৌচালয়, ওখানে তোমরা ওয়াশরুম ইউজ করতে পারবে। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা তো দেখলাম তালা মারা, বাট এমনি জাস্ট গিয়ে দেখতে পারবে। আর আরেকটা হলো এই মন্দির, শিব মন্দিরে যাও কি তোমরা রাজবাড়ি যাও, জুতো বাইরে রাখতে হবে, ঠিক আছে, এটা লেখা আছে। তো আমরা জুতোটা গাড়িতেই রেখেছি। এমনি অনেক লোককে দেখলাম যারা ওই সামনেটা রাখছে। So this was for all the information that we gathered. Hope তোমাদের ভালো লাগবে, and তোমরা মানে ট্রাই করতে চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। সামথিং ডিফারেন্ট। হ্যাঁ, মানে আমরা যেহেতু মানে সবাই শান্তিনিকেতন আসলে বিশ্বভারতী যাই, বিশ্বভারতী তো সবাই প্রত্যেকবার, হ্যাঁ সবারই যেতে ভালো লাগে।
আমরা এবার ভাবলাম বিশ্বভারতী আমরা অনেকবার গেছি, এবার যাই একবার। বিশ্বভারতী পড়ে না, ওই ট্যুরটার মধ্যে তো সুরুল, রাজবাড়ি সব রকম জিনিসই আছে। তো রাজবাড়ি ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য ট্যুর। সো হ্যাঁ, এটা একটু ডিস্টেন্ট, এটা সেক্লুডেড, আলাদা। হ্যাঁ, এবার হ্যাঁ গাড়ি থাকলে অ্যাক্সেস করতে ইজি। হ্যাঁ এক্স্যাক্টলি, গাড়িতে যারা তাদের জন্য একবার ঘোরা, ইউ ক্যান অবভিয়াসলি ট্রাই দিস প্লেস। আর একটাও কথা হলো, তোমরা শান্তিনিকেতন থেকে কলকাতা ফেরার সময় এটা করে যেতে পারো। এক্স্যাক্টলি, তোমার ওই তাহলে পানাগড় দিয়ে ঘুরে ফিরতে হবে। হ্যাঁ, ঘুরে ফিরতে হবে, দ্যাট ইজ ইট। এটা আমাদের তোমরা কিভাবে প্ল্যান আউট করবে সেটা তোমাদের ব্যাপার। এক্সপেরিয়েন্স আমরা শেয়ার করলাম। একটা নতুন না, অবশ্যই অনেকেই জানো, এসেছো হয়তো একটা জায়গা আমাদের জন্য নতুন, দেখিয়ে দিলাম। এবার আপ টু ইউ, ইউ ক্যান শিওরলি ট্রাই ইট। চলো এবার আমরা বেরিয়ে পড়ি এন্ড ফিরি ক্রিস্টাল রিসর্ট। নেক্সট তারপর আমাদের সোনাঝুরি হাট, যেটার জন্য আমি এক্সাইটেড। সব মহিলারা এক্সাইটেড থাকে আমি জানি, আর ছেলেরা বলে না, বাট ছেলেরাও আমি দেখেছি ওখানে এসে সোনাঝুরি হাটে ঠিক নিজেদের জিনিসগুলো দেখে, কিন্তু কোনো মানে সেটা অ্যাকসেপ্ট করবে না, যা বলবে মহিলারাই শপিং, বাট সবার জন্য এক্সাইটমেন্ট জায়গা। আর আমার এক্সাইটমেন্ট হলো এই যে মাটন কচি। আচ্ছা, তো লাস্ট যেটা দেখলে আমরা রাজবাড়ি গেছিলাম, আর বলেছিলাম দেখা হচ্ছে তোমাদের রিসর্টে এসে। তো রিসর্টে এসেও গেছিলাম, দেন আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছি, আমাদের লাঞ্চ ডান। এরপরে থাকছে সেই পার্টটা, যে দেখে নাও আমরা কী কী খেলাম আর কেমন খেলাম। আর এখন আমি আর স্নিগ্ধ যাচ্ছি সোনাঝুরি হাটে। সো খাওয়ার পার্টের পর থাকছে সোনাঝুরি হাটের পার্ট। সো চলো দেখে নিই বাকি দিনটা কেমন যাচ্ছে। দুবেলা খাওয়ার অর্ডার দিয়েছো? আজকে আমাদের মেনুতে ছিল ভাত, আলু পোস্ত, পটল চিংড়ি আর মটন। প্রত্যেকটা খাবার অ্যাজ সেড খুবই ভালো ছিল, আর কোয়ান্টিটি ওয়াইজও আমাদের দুজনের জন্য তো বেশিই ছিল। আর আমরা যেটা করছিলাম, ওনাদেরকে বললে ওরা যেই লেফট ওভার খাবারটা ফ্রিজে রেখে দিচ্ছিলো, সো রাতে চাইলে ওরা ওটা গরম করেও সার্ভ করে দিচ্ছিলো। সো আমরা তাই টেনশন ফ্রি হয়ে অর্ডার করে খেয়ে নিচ্ছি লাঞ্চ। তো লাঞ্চটা এনজয় করে নিই, অ্যান্ড দেন দেখা হচ্ছে সোনাঝুরি হাটে। হ্যালো, দারুণ দারুণ, পুরো গরম গরম ভাত, আলু পটল চিংড়ি। আমার ফেভারিট চিংড়ি, তোমার ফেভারিট মাটন। শকুন্তলার ভিড় দেখুন। অ্যান্ড ওয়েলকাম টু শনিবারের হাট। এছাড়া খাবে কত এটা? 340। কার জন্য এটা? বাপির জন্য।
দেখি তো এরকম পড়ে। এটা 44 সাইজ হবে, এর থেকে এক সাইজ বড়। এটাই বড়, আমি তখন রোগা হয়ে গেছে। কত এটা? 480। কত? 480। কালকে ছেলেদের হলো 350 বলছিল এমনি। এটা 6 ফুটটা। ভালো না হাতিটা? আর আছে কিছু কালারের অপশন? বালিশের কভার দিয়ে তো দেখি একটু বালিশের খুশি। ঠিক আছে, বড় আছে আমাদের। ঠিক আছে। 250 বলছে। 250? এটা ছাড়া অন্য কিছু আছে? ভালোই লাগবে। দেখো এটাই ফাইনাল প্রাইস নাকি এর থেকে কমায়? ভিড় দেখো। জলে ধুয়ে ব্যবহার করতে পারবেন, এরকমই কাজ আছে। জলে ধুয়ে পরিষ্কার করে আবার রাখতে পারবেন। রং উঠে যাবে না? রং করা নয়, এটা পুড়িয়ে করতে হবে। পুরোটা পোড়া মাটি। হ্যাঁ, এটাকে বলা হাঁড়ি পোড়া, হাঁড়ির ভিতরে ঢুকিয়ে পোড়ানো হয়। দুটো নিলে কত দেবে? এরকম করছো কেন? না, এগুলো বেশি দামে বেশি, তো আমরা বলছি না। আর এগুলো কত গো? এই হাড়গুলো? হাড়গুলো 50 টাকা। 50? আর এই কানের গুলো? হাড়গুলো 50। 50? সেট করতে গেলে 100 টাকা লাগবে। কি করতে গেলে? কানেরা গলা। আচ্ছা, সেট। দাদা প্রিন্ট ভালো লাগছে। ওদিকে ভালো লাগছে, ওটা নিয়ে দেবো। একটু দু রকম, অ্যাকচুয়ালি দুটোই ভালো লাগছে, কিন্তু তোমার যদি এটা ভালো লাগে তুমি নিতেই পারো এটা। আমি নিলে আমার ওইটা ভালো লাগছে, ওই মানে আমার হিসাবে ওই যে একটা আছে না অফ হোয়াইট আর লালে। অফ হোয়াইট আর লালে দেখাও তো। এটা? হ্যাঁ হ্যাঁ, এটা এক কালারে দেবো না বাই কালারে? বাই কালার। এটাও তো হেভি। এটা কত? 350 বলবে? হ্যাঁ, এই প্রিন্টটা যতগুলোতে আছে সবই 350। এই প্রিন্টটা, এই ডিজাইনটা যতগুলো। আচ্ছা, তো লাস্ট পার্টে দেখলে যে সোনাঝুরি হাটে গেছিলাম, মানে প্রচন্ড ভিড় ছিল, যতটা পেরেছি অল্প একটু তো তোমার করেইছি ভিডিও। আর তারপরে এবার সবসময় অত ভিড়ের মধ্যে বার্গেনিং করছি, সবকিছু দেখা তো যাচ্ছে না। তো এই হচ্ছে সম্ভার যেগুলো কিনে এনেছি, তোমাদেরকে একবারে আজকে এই ব্লগেই দেখিয়ে দিচ্ছি কি কি কিনেছি আর কত টাকায় কিনেছি। জানি না ঠকেছি কি হয়েছে, বাট মানে আমাদের মনে হয়েছে যে ঠিকঠাকই দিয়ে মানে দামে দিয়েছি। আর তোমাদের আইডিয়াটা দিয়ে দিচ্ছি কত বলেছিল কত কি, আর তাহলে তোমরা তোমাদের মতো বুঝে নিতে পারবে বা যদি বার্গেন করে নেবে। তো ফার্স্টেই দেখাচ্ছি হলো ফার্স্টেই চাদরটা। এটা হলো, এটা দেখবে, এটা অনেকের ভিডিওতে দেখবে। আর আসলে এই চাদরটা এরকম টাইপের প্রিন্ট, এটা অনেক রকম হয়, আমরা নিয়েছি এই হাতি প্রিন্টটা। এইটা আমাদেরকে 600 বলেছিল না? 650 বলেছিল। এটা আমরা 500 রুপিসে পেয়েছি। বেশ বড় চাদরটা, মানে কিং সাইজ, আর উইথ 2 পিলো কভার আছে। পিলো কভারটা কোথায়? এই যে। আর পিলো কভারস গুলো বেশ মানে বড় সাইজের, আমাদের বালিশগুলো একটু বড় ইয়ে, তো এটা তো আমার মনে হয় মানে আমাদের জন্য ঠিকই লাগলো। আর কাপড়টাও বেশ ভালোই, তাই না? কাপড়টা ভালোই। এটা 500 রুপিস। আর তোমরা এটা কিনে থাকলে জানিও তো তোমরা কত টাকায় কিনেছো। এটা গেল। আর এটা অনেক রকম প্রিন্ট আছে। হ্যাঁ, মানে এটা তোমার মাঝখানে ময়ূর, তারপরে তোমার ওই ছেলে আর মেয়ে ডান্ডিয়া করছে এরকম, তার উপর নানান রকম শেডসও আছে।
তো এটা গেল নাম্বার 1, এটা আমরা কিনেছি। আচ্ছা, তারপরে দেখাই। আচ্ছা, এইটা তো আগের বার এসেও আমি আর স্নিগ্ধ এটা সোনাঝুরি হাটা একজনের কাছে বার্গেন করেছিলাম। তাছাড়া আমাদের কাছে টাইম ছিল না, তখন এই দাশগুপ্ত লেখাও ছিল না, তার জন্য আবার আরো একটা দিন দিতে হতো, তো আমরা কিনতে পারিনি। তো আজকে লাকিলি আমরা এটা পেয়ে যাই। 2-3 জায়গায় দেখেছি, কোথাও ওপর দিয়ে এনগ্রেভ করা, আর মানে ওপর দিয়ে মানে লাগানো আর কি, আর এটা এনগ্রেভ করা। সো এইটা আমাদের ভালো লেগেছিল, আর এটা আমাদের 250 পড়েছে। আর উনি বার্নিশ করে দিয়েছে বলে এরকম করা, মানে এটা শোকাতে অ্যাটলিস্ট 3 আওয়ার্স লাগবে। তো 250 রুপিসের জন্য একটা হাতের কাজের জিনিস, একটা কাঠের জন্য আই থিঙ্ক ইটস আ গুড ডিল। আর আমরা অত বার্গেনও করিনি ওখানে। সো এটা ছিল নাম্বার 2 জিনিস যেটা কেনা হয়েছে। আচ্ছা, তারপরে দেখিয়ে দিই। তারপরে এটা তো কিউটেস্ট। এটা হচ্ছে আমরা দিয়ে তৈরি করা, 20 রুপিস নিয়েছে, মানে একটা খুবই মিষ্টি একটা পেঁচু, এটা নিয়েছি ঘরের জন্য। এটা গেল। আর এরকম অনেক কিছু ছিল, নৌকার মধ্যে পেঁচা, পেঙ্গুইন, আর ডানা মেলা কোনো পাখি ফাঁকি অনেক কিছু ছিল। আচ্ছা, আর হ্যাঁ, আর এটাও বেশ ভালো লাগলো। এটা ওই তোমার পোড়া মাটির অ্যাশট্রে এরকম, আর নর্মাল গোলটাও ছিল এরকম আমরা 3টে নিয়েছি। এই তারই একটা দেখিয়ে দিলাম এখানে। এটা 50 রুপিস নিয়েছে না, 50, এটা 50 বলেছে, 50 নিয়েছে। আর আমরা অনেক জায়গায় দেখলাম 60 রুপিস বলছে, তার মানে সেখানে কমিয়ে সেটা 50-তে আনতে হবে। আর এটা তো দেখো কেউ হাতে বানিয়েছে, এটার জন্য 50 রুপিস ইজ লাইক ওয়ার্থ। আচ্ছা, এটা গেল। নেক্সট দেখিয়ে দিই হলো ব্যাগ। আচ্ছা, এই ব্যাগগুলো আমার খুব ভালো লেগেছে ওখানে। তো এটাই আমরা 2টো সাইজে নিয়েছি, এই একটা সাইজের 2টো নিয়েছি। এইটা 180 রুপিস বলেছিল, আমি বার্গেন করে এটাতে 125 রুপিস ইচ পেয়েছি। এবার আই ডোন্ট নো তোমরা কি এর থেকেও কমে পেয়েছো, বাট যাই হোক আমার তো ঠিকই আছে। এটা 125 ইচ, এটা আমি পেয়েছি। অ্যান্ড এইটা বলেছিল মোস্ট প্রবাবলি 250 রুপিস, আর এটা আমি 180 রুপিসে পেয়েছি। সো দিস ইজ দ্য এটা বিগ ব্যাগ। এগুলো অনেক রকম কিছু বিক্রি হচ্ছে, লাইক পিঠের ব্যাগ, দেন ওই যে এরকম করে যে স্লিং গুলো নেয়, দেন পাউচ, নানান সাইজের নানান কিছু আছে। সো দিস ইজ ব্যাগের পার্ট। আচ্ছা, এখানে নিয়েছি 2টো পাঞ্জাবি। এটা আমার বাপির জন্য নিয়েছি, 44 সাইজের। খুলে দেখাই। এই যে একটা হলো এই প্রিন্টটা আমার বেশ মানে ভালো লেগেছিল। এটা বলেছিল 480 রুপিস, এটা আমি 350 রুপিসে পেয়েছি। এটা হলো 44 সাইজের। 450 বলেছিল, 450 বলেছিল না, 480 বলেছিল, 480। আর এটা আমরা পেয়েছি 350-তে। আর এইটাও আর একটা পাঞ্জাবি, এটার কাপড়টাও খুব ভালো। অ্যান্ড এটা একটা পিসই বেঁচেছিল, এই তোমার ওর্লি প্রিন্ট বলে এটা। এইটা তোমার 350 বলছিল, আমরা এটা 250-তে পেলাম, যেহেতু লাস্ট পিস ছিল উনি আমাদের দিয়ে দিয়েছে 250-তে। সো দিস ইজ অ্যাবাউট দ্য পাঞ্জাবি। লাস্ট দেখিয়ে দিই যেটা আমার আর স্নিগ্ধর মিলিত আর কি, মানে যেহেতু ইউনিসেক্স আমরা দুজনেই পড়তেই পারি ঘুরে ফিরে। সেটা হলো এই হারেম প্যান্টগুলো, যে এইটা পরে আছি দেখছো, এটা আমার শান্তিনিকেতন থেকে না, মনে হয় প্রথমবার এসে তখন এই প্রিন্টটা তো খুবই কমন, আর এখানেই মানে প্রচুর পাওয়া যায়। এটা আমার নেওয়া, তো এটা তো আর নিলাম হলো তোমার একটা হলো এইটা। এবার দুজনের জন্য মিলিয়ে নিয়েছি, বাট আই থিঙ্ক এই কালারটা বেশি স্নিগ্ধ পরার চান্সেস এইটা। অ্যান্ড একটা নিয়েছি তোমার এই সেমই জিনিস, এই মেরুন আর হোয়াইটে। এটা বলতে পারো দিস ইজ মাইন, আর এটা আমরা শেয়ার করব। এটা হচ্ছে তোমার এইটা। এটা তখন অতটা ভালো লাগছিল না, এখন আরো বেশি না অ্যাকচুয়ালি হ্যাঁ ভালো হয়েছে এটা নেওয়াতে। এটা একটু ডিফারেন্ট কাপড়টা, মানে আমাদের এটা বলেছিল তোমার এই নিচের গুলো 350 ইচ বলেছিল। এবার দেখো এখানে 2-3টে জিনিস বুঝলাম, এই সিঙ্গেল প্রিন্ট হলে 300 করে বলছিল, তাই না? 350 বলছিল। ও যাই হোক, তো সিঙ্গেল প্রিন্টের আছে একটা, এটার কাপড়টা আলাদা দেখে ওটা আলাদা দাম ছিল, এইগুলোর কাপড়টা এক। হ্যাঁ এইগুলো, আর এই তাই জন্য এগুলো 350 করে চেয়েছিল, আর ওটার ম্যাটেরিয়ালটা আলাদা, এটা 450 চেয়েছিল। আচ্ছা, আর এটা হলো এরকম তোমরা অনেক রকম পাবে। এই যে যেটা সিঙ্গেল কালার গুলো দেখছো,
এই সিঙ্গেল কালারেরও পাবে, আমরা যেমন দুটো মিক্স বাই কালার নিয়েছি, এটারও সিঙ্গেল ছিল, এটারও সিঙ্গেল ছিল, এটারও সিঙ্গেল ছিল, এটারও সিঙ্গেল ছিল। সো আমরা বাই কালারটা নিয়েছি। তো এটা আমাদের 350 করে বলেছিল, আর এটা বলেছিল 450 করে। আমরা তিনটে নিয়েছি হলো 1000 রুপিজে। এগুলো 300 300 600 করে নিয়েছে, ওটা 400। সো এইটা ছিল। এবার মেবি জানি না, এটা হয়তো বার্গেন করলে আরো তোমরা কমে। কিন্তু এই ডিজাইনের অনেকে হারেম প্যান্ট বেচছে, কিন্তু এই ডিজাইনের খালি ওই লোকটার কাছেই আমরা দেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে আমি তো ওর লোকেশনটা বলা মুশকিল না। লোকেশন বলা, ওর ভিডিও করেছিলে একটুখানি করে? হ্যাঁ, তাহলে মনে হয় যদি করে থাকি তাহলে ওই ক্লিপিংটা দিয়ে দেব। তো লিখেই বলেই দেবো তাহলে। এটা বরং তোমরা পরে দেখছো, এটা আগে দেখছো, তাহলে মনে আমি ওখানে বলে দিয়েছি। সো দিস ওয়াজ ইট ফর শান্তিনিকেতন সোনাঝুরি শপিং। আর আজকের দিনটাও আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে হচ্ছে কালকে, আমরা ফিরে যাচ্ছি বাড়ি, শান্তিনিকেতন টু কলকাতা। দেখা হবে পরবর্তী ব্লগে। আর যদি আমাদের ভিডিও সম্বন্ধে ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তোমরা ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা দিলে আমরা আরও কি বলবো উৎসাহ পাবো এরকমভাবে তোমাদের জন্য ভিডিও আনার। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, আর জীবনের ছোট ছোট খুশিগুলোকে অবশ্যই চেরিশ করো। বাই বাই।